হাই গাইজ, গুড মর্নিং। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন আজকের আমি আপনাদের নিয়ে আমার ছেলের স্কুলে যাই। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে প্র্যাম্বুলেটা নিয়ে যাচ্ছিলাম বলে ও আমাকে বললো, মা প্র্যামটা আমাকে দাও আর তুমি ভিডিওটা করো। আর ও প্র্যাম নিয়ে রাস্তায় হাঁটতে খুব ভালোবাসে। এই দেখুন, আমি জুম করে দেখাই। এটা হচ্ছে আমার ছেলের স্কুল। এটা হচ্ছে পিছনের দিক। আর এই দিকে একটা গেটও আছে যেখান দিয়ে শুধুমাত্র স্টাফেরাই গাড়ি পার্ক করতে পারে এবং ওনারাই ওখান থেকে ঢুকতে পারেন। সমস্ত গার্জিয়ানদের সামনের দিকেই গাড়ি পার্ক করতে হবে এবং তার ওখান থেকেই বাচ্চারা ঢুকবে। এবারে আমি দেখাই আমার ছেলে স্কুল থেকে এসেই কোথায় যায়। এই দেখুন, এই বাস্কেটবল কোর্টে চলে আসে। ও আর ওর বন্ধুরা সবাই মিলে এখানে খেলাধুলা করে, তারপরে সন্ধ্যেবেলায় যে যার বাড়ি চলে যায়। আর লাল রঙের বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেটার বক্স। এবারে চলুন আমি যাই স্কুলের দিকে। দেখুন কি সুন্দর না রাস্তাটা, মনে হয় একদম ছবি আঁকা। আমি হিলে উঠছিলাম, ও আমাকে বললো যে মা আমি হিলের দিকে উঠি, তুমি ভিডিওটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে নামার সময় আমিই কিন্তু নামাবো। ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি ওর পিছন পিছন আসছি। এখানে এত চারদিকে গাছ রয়েছে, এত ভালো লাগে, কোনো রকম রোদ লাগে না সকালের দিকে, কারণ গাছই পুরো রাস্তাটায় ছাওয়া দেয়। আর বাড়ির চারদিকেও এখানে গাছ ভর্তি, যার জন্য বাড়িও তাড়াতাড়ি গরম হয়ে যায় না। এই দেখুন, এবারে আমি নামছি বলে ওর থেকে প্র্যামটা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি নামবো। ডান দিকে দেখুন ওর স্কুলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবং এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনাদের আজকের একটা সারপ্রাইজ দেখাবো। এই দেখুন ও স্কুলটা চলে এলো। এখানে দেখুন সবুজ, বেগুনি, লাল, নীল কালারের ব্যানার লাগানো রয়েছে। এটা হচ্ছে পিক আপ জোন। এই পিক আপ জোনে সবাই গার্জিয়ানরা গাড়ি নিয়ে এনে দাঁড়িয়ে থাকে ছুটি হওয়ার সময়। আর প্রিন্সিপাল স্কুল থেকে বেরিয়ে এসে মাইকে সমস্ত বাচ্চাদের অ্যানাউন্স করে এবং বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে গাড়িতে উঠিয়ে দেয়। এইবার দেখুন আমি আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আমাকে একটু এগিয়ে যেতে হবে। এই দেখুন, এবার জুম করি, দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি আপনাদেরকে? ক্যাঙারু। সমস্ত ক্যাঙারুরা এখানে চলে আসে। আর আমি ওকে ছেড়ে দেওয়ার পরে কখনো কখনো এখানে এসে দাঁড়াই, ওদের সাথে দেখা করে তারপরে আমি আবার বাড়ির দিকে ফিরে যাই। আমার সকালটা কি সুন্দর ফ্রেশ হয়ে যায় মনটা। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখুন কি সুন্দর লাগছে না ওয়েদারটা। ডান দিকে একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে। অ্যাকচুয়ালি এখানেই আগে ক্যাঙারুরা ছিল, কিন্তু আর একটা বিল্ডিং হওয়াতে ওরা ওই দিকে শিফট করে গেছে। আমি একদিন আমার বাড়ির ভেতরটা আপনাদেরকে দেখাবো। এখানে বাড়ির চারদিকে গাছগুলো এত সুন্দরভাবে থাকে, আর এই গাছগুলোকে আপনাকে যত্নও করতে হয়, সুন্দর করে শেপ দিতে হয়, না হলে খুব বাজে লাগে দেখতে। এবং আমি একদিন ঘাসও কাটবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব বলেছি, কিন্তু কোনো রকমভাবেই হয়ে উঠছে না, কারণ আমার ছেলে এতই ছোট, ওকে সমস্ত কিছু করে রেখে এত কিছু করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাড়ির ভেতরের ভিডিও এবং ঘাস আমি কিভাবে মেশিন দিয়ে কাটি সেটাও। বাড়ির কাছাকাছি চলেই এলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আর একটা গাছ যেটা আমি খুবই ভালোবাসি, আমি একটু এগিয়ে গিয়ে আপনাদের গাছটা দেখাবো। দেখুন কি সুন্দর না, কাটা 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 গাছটা, আর চারদিকে ওটা সাদা ফুলে ভরে থাকে। এবং পার্কের কাছাকাছিই চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য।